ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে দাঁড়ালেন গুসকরার এক চা বিক্রেতা। নিজের সাধ্যমতো কিছু জিনিস তুলে দিলেন ওই মহিলার হাতে। এছাড়াও আগামী দিনে তিনি তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা এই পাঞ্জাব শেখ। গুসকরা শহরের বাসস্ট্যান্ডের কাছে তার একটি ছোট্ট চায়ের দোকান আছে। সেই চায়ের দোকান চালিয়ে তিনি কোনো রকমে তার সংসার চালান। তবে এখান থেকে যা স্বল্প উপার্জন হয় তা দিয়ে তিনি সাধ্যমতো সাহায্য করেন বহু দুস্থ মানুষকে। সেরকমই এবার নিজের সামর্থ্য অনুযায়ী এক ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তিনি। মানুষ হয়ে মানুষের পাশে একটু থাকা, আর মানুষ হয়ে যদি আমরা একটু মানুষের পাশে না থাকতে পারবো তাহলে আর কি। ওনার হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত দিদিভাই নীলিমা দিদি, তো দেখলাম পরিস্থিতি খুব খারাপ। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ২ নম্বর ওয়ার্ডের কাঁটাটিকুড়ি এলাকার বাসিন্দা নীলিমা মণ্ডল। মাত্র ২৪ বছর বয়সেই তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। পরিবারে রয়েছে তার স্বামী এবং একটি ৩ বছরের বাচ্চা। আর্থিক অবস্থা খুবই খারাপ, কোনো রকমে চলছে তার সংসার এবং চিকিৎসা। ক্যান্সার আক্রান্ত এই মহিলার খবর শুনে গুসকরা পৌরসভার চেয়ারম্যানও তার কাছে গিয়েছিলেন এবং সাহায্য করেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই চা বিক্রেতা পাঞ্জাব শেখ। আমার পরিবারের তরফ থেকে আমাকে ফুল সাপোর্ট করে, আর সাধারণ মানুষ কেউ সাপোর্ট অনেকেই করে, আবার অনেকেই করেন না। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, কারণ আমাদের কর্তব্য মানুষ হয়ে মানুষের পাশে একটু দাঁড়ানো। চা বিক্রেতার এহেন কর্মকাণ্ড সত্যিই বেশ প্রশংসনীয়। খুব বেশি আর্থিক সাহায্য না করতে পারলেও তিনি তার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। আমার এই 24 বছর বয়স, ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বছরখানেক ধরে আমি জানতে পেরেছি, তখন থেকে ট্রিটমেন্ট চলছে। ডাক্তারবাবুরা বলছেন যে চিকিৎসা তো করিয়েছি, অপারেশনের পরে 6টা কেমো হয়ে গেছে, বলো ট্রিটমেন্টটা লং চলবে, ভালো হওয়ার চান্স আছে। এখনো 12টা স্পেশাল কেমো দিতে হবে, আর 10 বছর ওষুধ কন্টিনিউ করতে হবে। আমার সংসারে আমি, আমার একটা 3 বছরের বাচ্চা, আমার হাজবেন্ড। আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ, কারণ কাজ করার একজনই মানুষ আমার স্বামী, বাইরে কাজ করতো তো চলে এসছে। এই মুহূর্তে ওই টুকটাক লেবারের যেদিন টাকা পায়, যেদিন কাজ পায়। সাহায্যের তো প্রয়োজন আছে। এত বড় রোগের এত চিকিৎসার এত খরচ, তারপরে একটা বাচ্চা, একটা সংসার। পাবলিক ভয়েস, কাটোয়া।